ফার্স্ট বঙ্গমাতা খেলা খেলছি, তারপরে আমাদের এটা 2011-তে। তারপরে আমার গোলাম রব্বানী সুরন স্যারের ভাই বাপন স্যার, বাপন স্যার আমাকে ইন্টার স্কুল খেলায় তারপরে করে তার ওখান থেকে আমি জেলায় খেলি, জেলায় খেলার পর ওখান থেকে আমি ন্যাশনাল চান্স পাই 12 সাল। 2013-তে 14 টিমে আমি শ্রীলঙ্কা গেছিলাম, শ্রীলঙ্কা থেকে খেলা আসার পর তারপরে কোয়ালিফায়ার রাউন্ডে ন্যাশনাল টিমে ছিলাম, মানে কি 21 জনের ভিতরে ছিলাম, তারপরে বাদ পড়ে গেছিলাম। এইভাবে আমার খেলাটা শুরু। এটা আমার আগে থেকে পছন্দ, আর আমি খেলতাম। আমার বাড়ি থেকে অনেক চাপ দিত, আমি খেলতাম বিদায় আমার মা অনেকবার বল গাইডে ফেলাইছে যে মেয়ে মানুষের কি এত খেলা এগুলা। তারপরে ওইভাবে আমি খেলা শিখছি। তারপরে যখন খেলা শুরু হইলো তখন আর কি আমি আস্তে আস্তে ওদের কথা বাধ্য হয়ে আমি খেলায় আস্তে আস্তে শিখলাম। পরে যখন খেলা ভালোভাবে শিখলাম আর কি ন্যাশনাল লেভেলে চান্স পেলাম, তখন আর আমার কোনো পরিবার থেকেও কোনো চাপ সৃষ্টি করে না, কোনো বাধা দেয় না। এখন তারা অনুপ্রাণিত করে যে আমার মেয়ে একজন ফুটবল খেলোয়াড়, ভালো ন্যাশনাল টিমে চান্স পাইছে, এমনি মূল ন্যাশনাল টিমে খেলছে। ওর অনূর্ধ্ব 14 দলের ক্যাপ্টেন ছিল, আবার অনূর্ধ্ব 16 দলের ভাইস ক্যাপ্টেন ছিল। তারাও অনেক আনন্দিত। আমার কাছে একটা বড় পাওয়া মনে হচ্ছিল যে আমার ধারায় আমার ক্যাপ্টেনশিপে বাংলাদেশ একটা শিরোপা নিয়ে আসলো, মানে অনেক আনন্দিত আমার পরিবার থেকেও, মানে আমার থেকে। এত বড় ভূমিকম্প থেকে বাঁচার পরেও তারপরে আমরা নেপাল যে খেলছি, সেটা আমাদের মানে বড় ভাগ্যের বিষয়। আমি পড়াশোনা করছি, প্রথম করছি আমাদের স্কুল উত্তর পাথালি স্কুল, আমাদের এখন ক্লাস 8 সুতিবিএম প্রাইভেট মডেল উচ্চ বিদ্যালয়। স্যাররা বলে যে আমার স্কুলের একজন ছাত্রী বা খেলোয়াড় ও ক্যাপ্টেন অনেক ভালো খেলতেছে, আর বন্ধুরা অনেক ভালো বলে। সেটা আমাদের স্যার আছে, তারপর সবাই আর কি, বাংলাদেশ বাবা মা সবার উদ্দেশ্যে আর কি।